লেবাননের দক্ষিণ বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি চলছে স্থল অভিযানও। খোঁজ মিলছে না হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিনের। এদিকে উত্তর ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বড় পরিসরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গেল ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে দফায় দফায় হামলা চালাচ্ছে তেল আবিব। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকা। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে ২,০০০-এর বেশি, বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১২ লাখ। হামলা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে ২ লাখের বেশি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এর আগে গেল বৃহস্পতিবার রাতে দক্ষিণ বৈরুতে হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সম্ভাব্য এই উত্তরসূরি। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি হেজবুল্লাহ। শনিবার রাত থেকে পাল্টা হামলা চালাচ্ছে হেজবুল্লাহ। উত্তর ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই সশস্ত্র গোষ্ঠী। জবাবে দক্ষিণ বৈরুতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, ইরানে বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হামলা হতে পারে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে, আর এতে অংশ নিতে পারে ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলো। এ নিয়ে আলোচনা করতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মাইকেল কুরিলা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।